মামা মামা মারো আলিম ভাই মারো। তোর চুরি করতে কে ঢুকেছে? আপনি ডাইদের মতো মারবাচ্ছেন। আপনি জানেন আগে চুর মারছেন জীবনে কোনদিন আপনি তো চুর মারার আইডিয়াই নাই কে। আপনি এই যে আমার চোখটার মধ্যে মারছেন, চোখের নয় করে আসতাম সানা, পুলিশে ধরলে একবার পুটকিতে ডিম দিবনি। ম্যাডাম নতুন টিভি কিছু চুরি করতে এসেছিস? হ্যাঁ মারেন ভাই মারেন, শালারে মারতে মারতে পয়সা এলান। শালা নতুন টিভি নিয়েছে, আমার বউ 2 দিন দেখতে পারে না, আজকে চুরি করতে। দেন শালার আর 2টা দেন। এই এই চোরের বাচ্চা চোর, তোর টিভি চুরি করতে কে কইছে? হ্যাঁ আমার বিবেকে বুঝছে। ওর বিবেকে বলে কয় আর চুরি করতে, কোন বিবেক রে ভাই আমি বুঝলাম না। মার খারাপ মারবেন না। মারা। আমি কেরা খারাপ? কি আমি কেরা? হ্যাঁ আমি কেরা? তুই চোর। আপনি কেরা? হ্যাঁ আমি মানুষ। তা আমি চুরি করবো আপনি চুরি করবেন? কে? হ্যাঁ তা আমার কামই তো চুরি করা। ভাই শালার কথা শুনে তো আমার মাথা মুথা নষ্ট হয়ে যাচ্ছে। কি কয় কি হই? এই আলিম ভাই দা পায়ের নিচে দুইটা। এই যে কোনো কথা, জীবনে চুর মারে নাই, বালাইছে চুর মারবেন। ছাড়েন। আচ্ছা ঠিক আছে, মারবেন। তার আগে আমার একটা শর্ত আছে। মশাই কামড়ি মারছে, হাত বান্ধা, আমার আরি না। একটা কয়েল এনে দেন, তারপর মাইরে। ও স্বামী ভাই কথা শুনতো, আমি তো অবাক হয়ে যেতেছি রে ভাই। ও চোর না আমার মেহমান। এ তোমার ডিমান্ড দিতে পূরণ করতে পারতেছি না। তোর কয়েল দিতেছি। আবার মারে। এই থামেন। কি ব্যাপার? কি হচ্ছে এখানে? না মানে হয়েছে কি, আপনি আইছেন অনেক ভালো হয়েছে। আপনার খবর দিতাম। এই দেখেন এই শালা 2 দিন আগে একটা টিভি নিয়েছি, ওই আজকে এসে আমার বাসায় চুরি করতে। ও, আপনারা চোর ধরছেন। চোর ধরে চোর পিটাইতাছেন, আইন নিজের হাতে তুলে দিছেন। কেন, দেশে কি কোনো আইন নাই? কিন্তু তো চোর না ম্যাডাম, ওর ব্যবহার দেখে মনে হইছে যে চোর না, মানে একটার পর এক আবদার করতেছে। কয়েল লাগবো, পানি চাই, এর কি পিটাই নাকি আদর করবো? ওর বাবারে খুলে কি বান্দাটা বান্ধিছে ভাই রে দড়ি। হ্যাঁ মানছে মানুষ এমনি মারে। হাতি বান্ধিছে। তুলা দেখাও। এ কুদ্দুস ভাই কেমনে নিতেছো? মানুষটাকে উঠাও। আমার মারা লাগছে। এই ধর বেটা। কুদ্দুস ভাই ধরো। আমি উঠুম না। ঠিক আছে, চোর ধরছেন, চোর মারছেন, শাস্তি দিছেন, এটা খুবই ভালো কথা। তবে যে এই চোরকে বেশি পিটাইছে তাকে আমি পুরস্কার দিব, 500 টাকা করে দিব। হাত তুলেন। আমি ম্যাডাম আমি। এই 2টারে বাঁধো, বাইন্ধা থানায় নিয়ে চলো। ম্যাডাম আমগো থানায় নিবেন কেন? মানে চুরি করলো ভাই আমার বাড়ি, আর ওর মধ্যে আমার থানা নেবেন কেন বুঝলাম না। চোরও সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনারা যাই নিজের হাতে তুলছেন। আপনারা তো মার্ডার কেসে মামলা খাইবেন, বুঝছেন? থানায় নিয়ে এমন পিটানি দিব আপনাদেরকে, তখন বুঝবেন আইন নিজের হাতে তুলে নেওয়ার অবস্থা কি হয়। চলেন থানায় চলেন। ম্যাডাম আমরা খুব অসহায় মানুষ ম্যাডাম, আমাকে দয়া করে থানায় নিয়েন না। ঠিক আছে, আপনাদেরকে যদি থানায় নিয়ে যাই আপনাদের অবস্থা অনেক খারাপ হবে, আপনাদের উপর থেকে অনেক ঝড়ঝাপটা যাবে। মাফ করতে পারি, এই যে এটারে চিকিৎসার ব্যবস্থা কর, মানে ওর চিকিৎসার খরচাপাতি দিয়ে দেন। কি হলো, থানায় যেতেছেন নাকি আপনারা? কি হলো? ম্যাডাম আপাতত আমারে কেন? ঠিক আছে, এটাই নিয়ে থানায় চলো। আর একটা কথা, ভবিষ্যতে এই চোর যদি কোনোদিন আপনাদের বাড়িতে চুরি চামারি করতে আসে, তাহলে গায়ে হাত দেওয়া যাবে না, সোজা আমাকে খবর দিতে হবে, আমার কাছে দিয়ে দিতে হবে। আমি থানায় নিয়ে যাই পানিশমেন্টের ব্যবস্থা করব। এই নিয়ে চলো। জি ম্যাডাম। পরে ডাকলে ঠিকই আসছি থানায়। আবার বলে যাওয়া লাগবে, আল্লাহ জানে আবার গেলে না কিছু নেই। আচ্ছা
আল্লাহ বাঁচাইছে, টাকার মধ্যে গেছে। এত দেরি করে আইসু কে? আর টুল তো আমার আড্ডি কুড্ডি ভাঙ্গা লাইতো, অগো ওই চুর মারার অভিজ্ঞতা নাই কি আরো নতুন? তুমি যে আজকে এদিকে চুরি করতে আইছো সেটা কি আমাকে জানাই আসছিলা? আমি যদি খবর না পাইতে আমার সময় মতো না আইতাম তাতে হাড্ডি গুড্ডি একটাও থাকতো না। লজ্জা করে না? এই, ছুটে আনি লাগে আবার কথা কয়, কত বড় সাহস! চুপ থাকো, খালি কথা কয়। যদি আজকে সময় মতো না যাইতাম না, হাড্ডি উড্ডি মাথার খুবলি একটাও থাকতো না, একদম শেষ করে ফেলাইতো। তোমার বাক করা হবো না, তুমি গতবার আমার ঠকাইছো, এবার আমি বাক করুম দাও। আবার কয় টাকা হয় বাক করবা? আগে গুনতে দে আমারে। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5। কুদ্দুস রাখ এটা, ও 5,000 টাকা দিয়ে দিল। প্যান্টের পকেটে রাখ। ম্যাডাম কার কার কইলেন না তো? তোকে দুইটার আবার কার কার? পুরো থানা জুইরা দেশ জুইরা কি বিলাবি? যা যা। আর 1000 দিলে ভালো হইতো না? দুজনে 3 নিতাম। আইসা এই কুদ্দুস শোন, আমি না 4 ভাগে ভাগ করছি, 2500 2500 করে। তোর 2500, আর 2500, আর 25, আমার 25। যা এই কি এর 2500 করে? যাস না কে? মারি খেলাম আমি, এই কুদ্দুস টাকা দিয়ে যাও। আমাদের হিসাবে ঘর মিলে গেল। মার খাইছি আমি, ওষুধ কিনে নেবো, আবার ওষুধের টাকা কি ঘোরার ডিম নম্বর ভাগ করে অঙ্ক করে হারো তুমি? তোমাকে আমি বাড়িতে গিয়ে ভাগ বাটোয়ারা বুঝাচ্ছি, চলো। আমার টাকা আমার বুঝে দাম জাম না। চলো চলো। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 কি ব্যাপার কুদ্দুস ভাই, তুমি কি টাকা গুনতি চাও? আমার ভাগেরটা আমাকে বুঝাই দাও। আরে বেটা, টাকা গুনলেই শান্তি। যে অত শান্তি অশান্তি বুঝি না, আমার ভাগেরটা তুমি আমাকে বুঝাই দাও, ডিউটি শেষ করে বাইরে দিয়ে খাবো। আচ্ছা তাহলে ধর। এটা কি দিলে? এই 2000 টাকা দিয়ে আমি কি করি? টাকা হইলে 5000, তুমি আমার 2000 দিতেছ, আর 500 টাকা দাও। 5000 টাকা 2 ভাগ করলে 2500 হয়। আরে বেটা, তোর চেয়ে আমি সিনিয়র না? আমার 3000, তোর 2000। সিনিয়র? তুমি কি আর সিনিয়র? তুমি যে পোস্টে চাকরি করো আমিও একই পোস্টে চাকরি করি, আর তুমি 8 ঘন্টা ডিউটি করো, আমিও 8 ঘন্টা ডিউটি করি, তো কোনো দিক দিয়ে তো কম না। তুমি আমার 500 টাকা দাও। ওরে পাগলা, খালি চাকরির লেভেলে সিনিয়র হইলি হয়? বয়সের একটা ব্যাপার আছে না? আমার বয়স বেশি না? আরে বয়স তোমার এখন খরচ কম, আমার খরচ বেশি, বোঝো না? নতুন নতুন বিয়ে করছি, বউর এই আবদার সেই আবদার, তুমি আর 500 টাকা দাও। আর কথা কই না। আরে বেটা, তুই তো নতুন বিয়া করছিস, এটা কি বুঝবি? আর আমারটা তো হলো পুরান, আমার সারা দিন জ্ঞান জ্ঞান করে। এখন আবার বায়না ধরছে আইফোন নিব। আমি চালাই হলে বাটন ফোন, আর হেই চাই হলে আইফোন। একটা কনস্টেবলের চাকরি করে কয় টাকায় পাই? আর মাইনছে যদি আমার বইয়ের হাতে যদি আইফোন দেখে, মাইনছে অবশ্যই ভাববো আমরা ঘুষ খাই। এ কুদ্দুস ভাই, তুমি এটা কি কইলে? হ্যাঁ, আমরা কি ঘুষ খাই নাকি? আমরা একটু উপরি কামাই করি। অত কথা বাদ দাও তো। তুমি তোমার বউরে আইফোন না কি যে দিও, সমস্যা নেই। তুমি আমার ভাগের 500 টাকা দাও, যেমন চাই তাই করো। এই আজকে আর ঝামেলা করিস না, খুচরা নাই, আরেকদিন দিব আনি। খুচরা নাই, দোকানে যা লাগলে চা পানি খায় ভাঙাই, সমস্যা কি? তুমি দাও তো টাকা দাও। আচ্ছা, আপনাদের মধ্যে তাইলে টাকার ভাগাভাগি নিয়ে তর্ক হইতাছে, কত টাকা কম পড়ে? আরে চেয়ারম্যান সাহেব, আপনি যেটা ভাবতেছেন আসলে ওইটা না। ও আমার কাছে 2000 টাকা পাইবো, দিতেছি, ও আর 1000 টাকা বেশি চায়, এই আর কি। হ্যাঁ, আমি তো বুঝতে পারছি, কিন্তু আমার কাছে স্বীকার করতেছো না। সত্যি করে কও তো, আসলে ঘুষের টাকায় মনে হয় ভাগাভাগি মিলতেছে না, তাই তো? তুমি বলো, যদি টাকা কমতি পড়ে আমি দিতেছি। আহা কুদ্দুস মিয়া, লজ্জা পাও কেন? আমি তো এলাকার চেয়ারম্যান, আমার কাছে তোমাকে সুখ দুঃখের কথা কইতেই পারো। আসলে কত টাকা কম পড়ছে? আসলে যখন আপনি যাই নেই ফালাইছেন, 5000 টাকা এক জায়গার থেকে পাইছি, এখন ওরা 2000 দিছি, মানে না। 1000 হইলে আমার খুব ভালো হয়। হ চেয়ারম্যান সাহেব, 1000 টাকা শর্ট, তাহলে সমান ভাগে ভাগ হয়। ওর 3000, আমার 3000। ওই চুপ করো তুমি, লজ্জা করে না? ঘুষ খাও তাই না? এই পবিত্র পোশাক গায়ে উঠায় নিয়ে যে ঘুষের টাকা নাও, এটা কত বড় পাপের কাম, কত বড় অন্যায় কাম। এটা একটাবারের জন্য চিন্তা করো না? এই পোশাক যেদিন তোমাকে গায়ে উঠাইছে, সেদিন কিন্তু তোমরা ওয়াদা করছিলা সৎ পথে থাকবা, সৎ উপার্জন করবা। আর তোমরা কি করতেছো?
এই অবহিত টাকা নিয়ে সংসার চালাইতেছো, এই পরিবার খাওয়াইতেছো, তাদেরও পাপের ভাগী করতেছো, তাইলে কেন কেন এই টাকা নাও? আমাকে যে এত কথা শুনাইতেছেন, আমার উপরে যে ম্যাডাম আছে, ম্যাডামও তো খায়। চাচা ওই যে চোরের বউ পুলিশ, ওহো হ্যাঁ, যেই পরিবারে চোরের বউ পুলিশ, ওই পুলিশ তো টুকটাক ঘুষ খাইবারই পারে। তার কারণ তার বসবাসী হইতো চোরের লগে। মানুষ কয় না, সঙ্গ দোষে লোহা ভাসে। তোমরা শোনো, তোমাদের ম্যাডাম যাতে ঘুষ না খাইতে পারে তার জন্য যা করণ লাগে চেয়ারম্যান হিসাবে আমি তা করবো। তোমাকে ম্যাডামও কোনোদিন ঘুষ খাইতে পারবো না। হ্যাঁ, আপনি ম্যাডামের ঘুষ খাওয়া বন্ধ করে দেন, আমাকেটা এমনিতেই বন্ধ হয়ে যাবো। আচ্ছা চেয়ারম্যান সাহেব, তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। এই চল। ওয়ালাইকুম আসসালাম। দেশের কি অবস্থা! এই কেডা? আমি তোর কুদ্দুসা। কুদ্দুসা খালি হাতে আইছো তো ড্যাং ড্যাং করে। তোমারে যে কইছিলাম মাছ গোছ আনতে, বাজার সদাই আনতে, কই নিয়ে আইছো? আরে রাগ করো কে, বাজার না নিয়ে এলো তোমার জন্য একটা জিনিস নিয়ে আইছি। কি নিয়ে আইছো? ও টাকা আনছো, আগে কইবা না। তাই তো দিলা না। আমি তো মনে করছি যে তুমি খাইতে চাইবা, বাজার সদাই আনো নাই, তাহলে রান্না করে তোমার দিমু কি খাইতে, এই কারণে চিল্লাচিল্লি করছি। মনে কষ্ট নিও না। মনে কষ্ট আর নিমু কি, বিয়ের পরের থেকে তো এরকমই চলতেছে, এটা আমার অভ্যাস হয়ে আছে। এই দেখো, আমার না একটা শাড়ি পছন্দ হয়েছে অনেক, শাড়িটা কিনতে চাইতাছি, এই টাকা দিয়ে তুমি কি কও? এই দেখো, সকালবেলা কয় আইফোন, বিকেলে কয় শাড়ি। আমি তোমার মতি গতি কিছু বুঝতেছি না। আমি কইতেছি কি বউ, তোমার আইফোনের এখন দরকার নাই, তোমার বাটন ফোন একটা দিছি না, ওইটাই চালাও। আরে আইফোন তো কিনতে চাইছি তোমারে দেখবার লাইগা। তুমি কি জানো, তুমি যখন ডিউটিতে যাও, সারাদিন আমি বাসায় যেটাই করতে যাই, আমি খালি তোমারে মিস করি, খালি তোমার ছায়াটা আমার চোখে চোখে ভাসে। তাই ভাবছি আইফোন কিনা আমি তোমারে ভিডিও কলে সব সময় দেখ। আমারও তো বাটন ফোন, তুমি ভিডিও কল দিবা কারে? ও বুঝছি, তুমিও টিকটক বানানি শুরু করবা। পুলিশের বউ টিকটকার। আরে দুধ কি কইতাছো, সমস্যা নাই। আগে আমার আইফোনটা কিনে দিবা, তার কিছুদিন পরে তোমারে আবার আরেকটা ফোন কিনে দিব। দেওয়ার পরে আমরা দুইজনে সবসময় কাজে ফাঁকে যখন একটু ফাঁক পাইবা, আমারে ভিডিও কল দিবা, আর আমরা দুইজনে কথা বলবো। তাইলেই তো আমার মনটাও ভালো থাকবো, তোমারও আমি দেখতে পারলাম। বুঝছি, তুমি কইবার চাইতেছো উপরি ইনকামটা একটু বাড়ান লাগবে, এই তো। চলো ঘরে যাই। ঠিক আছে চলো। আম্মা, আম্মা, কি হইলো বৌমা? ও বৌমা, কি অবস্থা? আমার পোলা এমনি করে বয়ে পড়লো কেন? কি হইছে? আপনার ছেলে দাওয়াত খাইতে গেছিল, মেহমানদারি বেশি হয়েছে, এই জন্য বয়া পড়ছে। কি রে বাজান, তুই কই গেছিলি? তোরে না কতবার করে কইছি বিনা দাওয়াতে মানুষের বাড়িতে যাবি না দাওয়াত খাইতে। ওই মা, ওই হালিম গোবাইতে গেছিলাম। হালিম রে একটা নতুন টিভি কিনছে, কি সুন্দর। পরে কইলাম কি যে নিয়ে আহি গে, টিভি খুইলাম হইলে আনবারও নইছে। ওই মেলা দিনের অভ্যাস না, কতদিন ধরে যাই না, আইতে শুন ধরা পড়ছে, কি মাইর দিছিল। আহারে বাজান, তোরা না কত করে কইছি তুই যদি টিভি ফ্রিজ আনতে যাস তাহলে শোরুমে যাবি, মানুষের বাড়িতে কেন যাবি? মানুষের ঘরে ঢুকলে তো ইচ্ছা মতন মারবো, তুই কেন বুঝিস না? আম্মা, আপনার পোলায় যদি শোরুম থেকে টিভি আনে তাহলে তো টাকা লাগবে, এই জন্য মানুষের ঘরে গেছিল চুরি করতে, চুরি করে টিভি ঘরে আনবো। আচ্ছা আম্মা কোন তো, এই জ্বালা যন্ত্রণা আমি কয়দিন সহ্য করব? কয়দিন মানুষের কাছ থেকে বাঁচে আনুম? আমি হইলাম একটা পুলিশ অফিসার, আর আমার স্বামী যদি হয় একটা চোর, মানুষ যদি জানে আমার মান সম্মান থাকে। আহা বৌমা, তুমি যে কি কও না, এইটা হইতাছে তোমার শ্বশুর বাড়ির বংশ পরম্পরা। তোমার দাদা শ্বশুর করে আইছে, তোমার শ্বশুর করে আইছে, অহন হইতেছে আমার পোলার পালা। আমার পোলাই যদি এই বংশের নাম দাম না ধইরা রাখে তাহলে কি চলবো? মাঝে মধ্যে একটু উত্তম মধ্যম খাইলে তেমন কিছুই হয় না, বুঝছো? আম্মা, আপনি আর আশকারা দিয়েন না, এইরকম করে আপনার পোলারে না আমি বেশি দিন বাঁচাইতে পারুম না।
হয় জেলে পয়চা মারবো আর নাহলে মানুষের গণদোলাইতে মইরা থাকবো, বুঝতে পারছেন? এখনো বুঝান, ঠিক হইতে কন। তুমি না বৌমা সব সময় একটা অলক্ষণে কথাবার্তা কও, হ্যাঁ? বাবা এখানে আর বসে থাকিস না তো, চল ঘরে চল, আমি সুন্দর করে তোরে মলম মালিশ করে দিতেছি। শোনো বৌমা, একটু সরিষার তেল রসুন দেয়া গরম করে নিয়ে আসো। ও বাজান উঠো উঠো, মলম লাগাই দেই, চলো। ইস রে, কত জায়গায় মারছে রে। উঠো উঠো উঠো, দয়াময় নাই। চলো মলম লাগাই দেই। বৌমা একটু সরিষার তেল রসুন দিয়ে গরম করে আনো। আরে আরে বাবা কইছি তো দিমু, এত রাগ করার কি আছে? তো আস্তে হাঁটো। চুপ থাকো, আমার সাথে একদম কথা কইবা না। আমার পছন্দ হইছে একটা ৮,০০০ টাকা দামের শাড়ি, তুমি আমার এটা কি ধরাই দিছো? ৩,০০০ টাকা দামের শাড়ি। তারপর আমি একটা নেকলেস পছন্দ করছিলাম, আর তুমি নাকি আমার রূপার নেকলেসের দোকানে নিয়ে গেছো। মানে তাহলে আমি কি তোমার উপর রাগ করবো না তো কি করবো? হ্যাঁ, মানে তুমি একটা নামাই পুলিশ হয়েছো, কোনো কামে নাই। মানুষ মানুষের বউরে কত দামি দামি কত কিছু উপহার করে, আর আমার জামাই আমারে কি দেয়? হ্যাঁ, কিচ্ছু দিতে পারলো না। ও বউ, তুমি রাগ করো না, আমি চাকরি করি, একটা কনস্টেবলের চাকরি, কয় টাকা আর বেতন পাই, এই চিন্তা করো না। এই মাস আর ওই মাস মিলে টাকা জমায়া ওই তুমি যখন ডায়মন্ডেরটা চাইছো, না পারলো ওই দেবা নেই, একটু কম সময়ের ভিতরে নিও নি, তাও রাগ করো না। তুমি দিবা, আমার কচু দিবা। এই তোমারে কনস্টেবলের চাকরি কে নিতে কইছে? হ্যাঁ, তুমি একটা ওসির চাকরি নিতে পারলা না? তুমি যদি আজকে ওসির চাকরি করতে, তাহলে আজকে কি আমার এই দিন দেখা লাগতো বলো? আমি দামি দামি জিনিস ইউজ করতাম, দামি দামি প্রোডাক্ট ব্যবহার করতাম। 8 পাস করে নিছি কনস্টেবলের চাকরি, তাও আবার জোর কইরা। ওসি তো অনেক দূরের কথা। ও বউ চলো, বাড়ি চলো। কি টাকা পয়সা ভাগাভাগি নিয়ে ঝামেলা, নাকি বউর শখ পূরণ করতে পারেন না, কোনটা ঝামেলা? টাকা পয়সা ভাগাভাগি কোনো সমস্যা নাই, এই বউয়ের সাথে একটু কথা কইতেছিলাম। চলো, আজকে তো আপনার ইনকাম ভালো হয়েছে, তাহলে বউরে কি কিনা দিলেন? ওই হয়েছে আর কি। হ্যাঁ, ইনকাম আপনি করতে জানলেন কি ইনকাম করছি? ওমা ভুলে গেছেন, আজকে হালিমের বাড়িতে যে চুর ধরা পড়ছিল, সেইখানে গিয়ে আপনারা যে কাণ্ড ঘটাইছেন, তারপরে বেচারার কাছ থেকে যে টাকাগুলো নিয়ে আসছেন, ভুলে গেছেন? এই দেখো, মুখ সামলাই কথা কও। আমি একজন সৎ নীতিবান পুলিশ অফিসার, আমার চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই, আর তুমি আমার কলঙ্কের দাগ দিতেছো। হ, আমার স্বামীর মতো একটা সৎ পুলিশ আর এই দুনিয়াতে একটাও নাই। সৎ? আপনার স্বামী সৎ পুলিশ অফিসার? হাসাইলেন। শুনেন, আপনি বাজারে যায় দেখেন, এমন কোন দোকান নাই যে আপনার স্বামীর কাছে টাকা পয়সা না পাইবো। এ ভাই তুই যা তো যা, কখন কোন গোডাউন খুলে বয়ে থাকি, যা তো যা। চলো থামেন, জানি এত রাগ করেন কে লিগা? তুই যদি আরেকটা কথা কস না, তোর থানায় নিয়ে ইচ্ছা মতো পিড়ামু, বন্দি করে থুয়ে। এই বেলার জন্য তো হাসতেছিস কে? হাসতেছি, একজন কনস্টেবলের যে পাওয়ার সেই সম্পর্কে আমার ধারণা আছে। আপনার যে পাওয়ার, আপনার পাওয়ার চেয়ে আমার বউয়ের পাওয়ার বেশি। এ ভাই তুই এনতে যা তো যা, কখন কোন গোডাউন খুলে বয়ে থাকস। আপনি অফিসার মানুষ, আপনি আমার পায়ে পড়বেন, এটা ভালো দেখায় না। থাকলে ঝামেলা আছে, চলো তো চলো। চলো, তুমি জেনে যাবে, হেনেই যাবে। আসো। চলো তো চলো। এই থামো থামো, উনি যে কইয়া গেল তোমার নাকি আজকে ইনকাম অনেক ভালো হয়েছে, তাহলে তুমি আমার ৩,০০০ টাকা শাড়ি কিনা দিছো কি লিগা? সত্যি করে কও, তোমার কি আবার আরেকটা সংসার আছে নাকি? সত্যি করে কও। ও বউ, তুমি এসব কি কইতাছো? আমার আবার সংসারে বউ কই থেকে আজকে ৭,০০০ টাকা ইনকাম হয়েছিল, বুঝছো? ওই ৩,০০০ টাকা দিয়ে তোমার শাড়ি কিনে দিছি, আর ওই যে তোমার সিটি গোল্ডের গয়নাটা, ওইটা নিচে ২,০০০, এই মোট ৫,০০০। ওই ২,০০০ টাকা না রাখছিলাম, ওই যেদিন আবার ইনকাম হইব না সেদিন আর কি মিলাই দিতাম, তাও তুমি ধরে বলাইলা। নাও এই নাও ২,০০০ নাও। এবার খুশি তো? আমার সংসার টংসার কিচ্ছু নাই। চলো। কই বাসায় কেউ আছে না? ভাবি। কে? আরে চেয়ারম্যান সাহেব যে, কেমন আছেন? ভালো তো এতদিন ছিলাম, কিন্তু এখন মনে হয় আপনাদের জন্য আর ভালো থাকা সম্ভব না। কেন? আমরা আবার কি করলাম আপনার? আপনারা কি করলেন বলতে, আপনার ছেলে আর ছেলের বউ, ওরা যা কইরা বেড়াইতেছে, আমার ইউনিয়নের একটা দুর্নাম হইতেছে।
আমার ইউনিয়নে এই সমস্ত কাজ হইব, একজন চেয়ারম্যান হিসাবে এগুলো মানা আমার পক্ষে সম্ভব না। শুনেন, অনেক কথাই কইবেন। হ্যাঁ, এলাকার চেয়ারম্যান হইছেন বলে কি মাথা কিনা নিছেন? যা মনে আইবো তাই করবেন। আসার নাই বিচার নাই, আপনারা একে কি শাসনটাই করতেছেন খালি আমার পোলার উপরেই। শুনেন, আপনিও ভুলে যাবেন না, আমার পোলার বউ হইতেছে পুলিশ অফিসার। আমরাও কিন্তু ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারি, কথাটা মাথায় রাখেন। চোরের মার যে বড় গলা, এটা সবাই জানে, নিজের চোখে দেখলাম। আমার কাছে সব ধরনের খবর আছে। আপনার ছেলে যেমন চুরি করে, আপনার বৌমাও চুরি করে। আপনার বৌমা একজন ঘুষখোর পুলিশ অফিসার, কিন্তু একটা কথা মনে রাখেন, সেদিন আর নাই। ঘুষ খাইয়া কোনো পুলিশ আর পার পাইব না। কি কইবেন? দুর্নীতি করে আমার পোলার বউ, চুরি করে আমার পোলা। অহন থেকে আমিও ডাকাতি করবো, পারলে আমার হাতে হাত করা পরায় জেলখানাইতেন। আমার পোলার বউ আছে, আমারে সুর করে বাইর করে নিয়ে আইব। আইসে চেয়ারম্যান গিরি দেখাইতে। এই শুনেন, আপনার কোনো কথা শুনতে চাই না, আপনি আমার বাড়ি থেকে যান তো, যান। মানে আমারে আপনি ছেড় দিতেছেন? শোনেন, অন্যায়কারীদের এত সাহস থাকা ভালো না। আপনি আপনার ছেলের বউয়ের ডর দেখান আমাকে, কিন্তু একটা মনে রাখেন, আইনের ঊর্ধ্বে কেউ না, আইনের চোখে সবাই সমান। আরে আপনার ছেলের বউ তো একটা পুলিশ অফিসার, কোনো মন্ত্রী মিনিস্টারও দুর্নীতি করে রেহাই পায় না। তাই আপনার ছেলের বউ পাবো না। কথা আপনার কানে যায় না? বেরান, আপনি বেরান। ঠিক আছে, যাইতাছি। তবে এর ফলাফল যে কতটা খারাপ হইব, অল্প দিনের মধ্যেই তো আপনি টের পাইবেন। চল। ফলাফল জানতে পারবেন যত সব। বাবা, আমি বলি কি, তুই এই ব্যবসাটা ছাইরা দে। কইলে সারণ যায়, রক্তে শিরায় শিরায় মিশা রয়েছে। মা, আঙুল রান দাও। আহারে, দেখতো এইভাবে যে মার খেয়ে তুই আড্ডে গুড্ডে বেকা করে আসস, আমার তো এগুলো টানতেও কষ্ট লাগে। তুই তো আমার পেটের পোলা। এই কই কি চুরিটা বাদ দে বাবা। পারো না মা? মা, আর না করেন, আর যেইটা খুশি হয় সেইটাই করুক। আমি তো আছি আর প্রোটেক্ট করার লেগে। বৌমা, আমার না অনেক ভয় হয় জানো। তোমার শ্বশুরটাও না চুরি করতে যায়, মানুষের হাতে ধরা পড়া গণপিটনিতে মানুষটা মইরা গেল। অহন আমার পোলাটার যে দশা দেখতেছি, ও তো একটা রাইতো একটা দিনও চুরি করা ছাড়া ঘরে বসে থাকতে পারে না। ওর তো সেরাই সেরাই চোরের রক্ত। এর লেগে কই কি, ওরে নিয়ে আমার খুব ভয় হয়। যদি ধরা খাইয়া এইরকম গণপিটনি খায় আমার পোলাটা মরে যায়, আমি তাহলে বাঁচুম না বৌমা। আম্মা, এই চিন্তা এখন করে লাভ নাই। সব দোষ আপনার। ছোট থেকে আপনি আয়াস করা দিচ্ছেন, শাসন করেন নাই। হুট করে একটা মানুষের অভ্যাস বদলাই না যায় না। এখন আপনি যতই কর না কেন, আপনার পোলার কথা শুনবো না। আইছে খালি মার দোষ, টেহা ভাগ করা হয় না। তুই আমার কি নিয়ে বাঁচি ওর আমি জানি না। ও মানে অর্ধেক অর্ধেক টেহা ভাগ করে ওর পুলিশের নাকি। চুপ থাকো, যেটা বুঝো না সেটা বইলো না। টাকা অর্ধেক অর্ধেক কেন ভাগ করে তুমি জানো? আরে বাবা, আমার তো সিনিয়র পার্সন আছে, তারা যদি জানে যে আমি এই অন্যায় করতেছি, মানে তুমি চুরি করো আর তোমাকে আমি এরকম সেভ করে নিয়ে আসি, তাহলে কি আমার চাকরিটা থাকবো? এই জন্যই কনস্টেবল দুইটাকে আমি কিছু টাকা দিই, যেন ওরা চুপ থাকে। তোমার এই অপকর্মের কথা যেন উপর মহলে না জানে, তাহলে তোমার লগে লগে আমারও সমস্যা হইব। যাই হোক, আজকে কিন্তু কোথাও বেটার হইও না, আমার ইম্পর্টেন্ট ডিউটি আছে। কোথাও ঝামেলা করলে আমি কিন্তু বাঁচাইতে পারবো না। আম্মা, আমি যাই, ওরা আজকে বাইরে হইতে দেন না। আমার চোরের নেশা উঠলে আমার আটকে রাখবো কেরা? দেখছো বৌমা, দেখছো তুমি, একটা কথাও শুনে না। ও যদি আমার কথা ঠিকঠাক মতন শুনতো, তাইলে কি আজকে এই অবস্থা হয়? ওর প্রত্যেকটা শরীরের জায়গা জায়গায় একেবারে জখমের দাগ। আমি মা হইয়া এটা কেমনে সহ্য করি তুমি কও তো? তুমি একটু ওরে বুঝাও, তুমি একটু ওরে মানা করো। ও যেন কয়টা দিন ঘরে বসে থাকে। আমার অনেক কষ্ট হয় ওর মাইর খাওয়া দেখলে। আমার কি মন চাইতেছে জানেন আম্মা? আমার মন চাইতেছে দড়ি দিয়ে ওরে বাইন্দা থুয়ে যায়, তাহলে তো আপনার কষ্ট হবে আর আমারও কষ্ট লাগবে। কথা একটাই, যেটা কইছি সেটা মাইনো। আমি গেলাম আম্মা। আমার ওই ডাক্তারের কথা কইও, মলমটা বেশি ভালো না, আগেরটা ভালো আছে। আমার কি আজে বাজে কথা কস তুই? কি মলম ভালো না? এই মলমই ভালো, এর চেয়ে দামি মলম আর নাই। দূর দামের কথা কই না, যাই একদিন দেখবা ব্যবসা কি কষ্ট। হালার ভূতেরা মারা হারে না কিছু না, চুর ধরা বুঝে না ওরা, ওরা উল্টা পাল্টা মারছে। না না, এখন তো এই কথা বললে হবে না। আপনার সাথে আমার ডিল হয়েছে 10 লাখ টাকার।
এখন 8 লাখ টাকা দিয়ে বলতেছেন বাকি 2 লাখ দিতে পারবেন না? শুনেন, পুলিশের সাথে না ঝামেলা করতে আইসেন না, উল্টা কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। সময় মতো টাকাটা এসে আমার অফিসে দিয়ে যাবেন। রাখি। ম্যাডাম, বড় স্যারে আমারে এই কার্ডটা দিয়েছে আপনাকে দিতে। ও আচ্ছা আচ্ছা, তার মানে আমার প্রমোশনটা হয়েছে। এইবার প্রমোশন হলে কিন্তু আমার মিষ্টি খাওয়াইতে হইব। সবাইরে খাওয়াবো, যান ডিউটি করেন। আমার চাকরিটা চলে গেল। আমার অপরাধ কি? আমার চাকরিটা কেন গেল? কে করলো? কে করলো আমার এত বড় ক্ষতি? কে আমার এই সর্বনাশ করলো? ও আচ্ছা, তার মানে আপনি। আমি নিশ্চিত হলাম আমার ক্ষতিটা কে করছে। আপনি আমার ক্ষতি করছেন, তাই না? কেন করেছেন? কেন করেছেন আমার এই ক্ষতি? হ্যাঁ, আমি আপনার সেই ক্ষতির কারণ। আমি আপনার বিরুদ্ধে উপর মহলে অভিযোগ করেছি, তারা তদন্ত করেছে, আপনার দুর্নীতির প্রমাণ পেয়েছে, তাই শাস্তি স্বরূপ আপনাকে সাসপেন্ড করেছি। আর এই কাজটা আমি কেন করলাম? আমি সমাজ নিয়ে ভাবছি, দেশ নিয়ে ভাবছি। আর আপনি একজন পুলিশ অফিসার, আপনাকে এত বড় পদে নিয়োগ দেওয়া হয়েছে মানুষের সেবা করার জন্য, অপরাধ দমন করার জন্য, কিন্তু আপনি নিজেই অপরাধী। আপনার কাছ থেকে সমাজ কি পাবে? দিন দিন আপনার অপরাধের পাল্লা এত বেশি ভারী হয়ে যাচ্ছে যে আমি আর এটা মেনে নিতে পারছিলাম না, তাই আপনার এই শাস্তির ব্যবস্থা করেছি। আপনি আপনার দায়িত্বের কথা বলছেন, যে আপনি আপনার দায়িত্ব পালন করছেন। আমার ক্ষতি করে নিজের নীতিবান কথা বলতেছেন। দরকার হলে আপনি আমার কাছে 2-4-5 লাখ টাকা চাইতেন, আমি আপনাকে দিতাম, কেউ জানতো না। প্রতি মাসে আমি আপনাকে টাকা দিতাম। কিন্তু আপনি এটা কি করলেন? কেন করলেন? সমঝোতায় আসতেন আমার সাথে আপনি। থামেন ম্যাডাম, আপনার আসলে লজ্জা নাই। যদি আপনার লজ্জা থাকতো, অপরাধ করার কারণে আপনার চাকরি চলে গেছে, আবার নতুন করে অপরাধের কথা চিন্তা করতে পারতেন না। আরে আপনি কি আপনার মতো সবাইকে মনে করেন নাকি? হ্যাঁ, না, আপনার মতো সবাই দুর্নীতিবাজ না, আপনার মতো সবাই ঘুষখোর না, আপনার মতো সবাই এত খারাপ না। তাই আপনার এই প্রস্তাব আমি ঘৃণা করি। আমি একজন চেয়ারম্যান, সামান্য একটু বেতন পাই, তাতে সৎভাবে ভালোভাবে আমার পরিবারটা চলে। তাই আমি কোনোদিন দুর্নীতির কথা চিন্তাও করি না। যাক, এতক্ষণ ভাবছিলাম যে একজন মানুষের রিজিক নষ্ট করেছি, একজন মানুষের ক্ষতি করেছি, যার জন্য একটু খারাপ লাগা ছিল আমার মনে। কিন্তু আপনার এই প্রস্তাবটা দেওয়ার কারণে আমার সেই খারাপ লাগাটুকু আমার মন থেকে উঠে গেছে। এখন আমি খুশি এই জন্য যে একজন চেয়ারম্যান হিসেবে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছি। চুপ থাকেন। আপনার কথা এবং আপনার চেহারা আমার কোনোটাই সহ্য হচ্ছে না। এখন এই মুহূর্তে আপনি এখান থেকে চলে যাবেন, বের হন। হ্যাঁ ম্যাডাম, আমি তো অবশ্যই বেরিয়ে যাব। তবে হ্যাঁ, আমি একা বেরিয়ে যাব না, একটু পরে হয়তো আপনিও যাবেন। আর আপনি থানা থেকে আমাকে বের হওয়ার জন্য ধমক দিতে পারেন না, তার কারণ আপনার চাকরি চলে যাবার পর আপনার সেই ক্ষমতাটুকু হারিয়ে গেছে। ভালো থাকবেন, ভালো কোনো কাজকর্ম করে পরিবার চালাবেন, এতে আপনার নিজের জন্য ভালো, আল্লাহ খুশি হবেন। মা, আজকে শরীরটা মেলা ভালো লাগছে। মনে হচ্ছে কি আজকে রাত্রি যাই একটা কাম ঘটে এলাই। খবরদার, শরীর যেহেতু একটু ভালো লাগতেছে, আজকে আর চুরি টুরি করার কথা তুমি মনে করো না, বুঝছো নাই? 2-1 দিন অপেক্ষা করো বাবা। চর্চায় না থাকলে বিদ্যা ভুলে যামগা। বৌমা, কি হইল? এইভাবে ঠাস করে বসে পড়লা কেন? মনটাও দেখি খারাপ, কি হইছে? আমার চাকরিটা চলে গেছে। কি? চাকরি চলে গেছে? এই বৌমা, তুমি এটা কি কথা কইতেছো? তুমি না পুলিশ অফিসার, তোমার চাকরি খাইবো এরকম বুকের পাটা কার আছে? হ্যাঁ, ভালো কথা, তোমার চাকরি চলে গেছে, তাহলে আমার বাসা বকরা মানুষ আমার মেঘা লাগবো গুটিয়ে। আম্মা, চেয়ারম্যান আছে না, উপর মহলে আমার নামে অভিযোগ করছে। উপর মহল থেকে তদন্ত হয়েছে, তারা যাই না ফেলছে।
আমি যে অন্যায়ের পথে হাঁটতেছি, আমি যে অপরাধ করতেছি সেটা তারা জানা ফেলছে। আমার চাকরিটা চলে গেছে। আসলে কি সত্য কোনোদিন চাপা থাকে না। এরকম অন্যায়ের পথে কতদিন চলবো? একদিন ধরা পড়তাম। আর সেই দিনটাই এলো এই যে আপনার ফলার এই কুকর্ম ডাকতে ডাকতে আমি শেষ। আজকে আমি সবার সামনে অপমান হয়ে এসেছি। আমার চাকরিটা চলে গেছে। চেয়ারম্যান তোমার নামে বিচার দিছে উপর মহলে? হ্যাঁ, আমাগো এলাকার চেয়ারম্যান তো, তুমি কোনো চিন্তা করো না। চেয়ারম্যান রে কিভাবে কি করতে হয় সেটা আমি দেখবো বৌমা। আম্মা থামেন, দয়া করে এবার থামেন। আপনার জন্য সবকিছু হয়েছে। আপনি অন্যায়ের প্রশ্রয় দিতে দিতে এই পর্যন্ত আসছেন। যদি আজকে আপনি এইসব কাজ না করতে সাহায্য করতেন ওরে, তাহলে আজকে আমার এই দিন দেখা লাগতো না। আগে যদি শাসন করতেন তাহলে আজকে আমার চাকরিটা যাইত। কিন্তু না, আপনি প্রশ্রয় দিয়ে ওরে মাথায় তুলছেন, আর ওরে বাঁচাইতে যে আমি একটার পর একটা অন্যায় করে গেছি। অন্যায় করতে করতে আপনার পোলারে বানাইছেন একটা চোর, আর পোলার বউরে বানাইছেন ঘুষখোর পুলিশ অফিসার। মানুষ আমার এখন কয়, ওই যে দেখ চোরের বউ পুলিশ। এই চোরের বউ পুলিশ এই অপবাদ নিয়ে আজকে মাথা নিচু করে থানা থেকে আমার বের হয়ে আসা লাগছে। ওমা, ও তো ঠিক কথাই কইছে। ছোটবেলা থেকে তুমি আমার শাসন করো নাই, তুমি আমার চোর বানাইছো, পরেও তুমি ঘুষখোর বানাইছো। এটা তো অন্যায় গেছে মা। মানুষে যে মাইট দেয় শরীরে সই না গো মা। আচ্ছা শোনো, তুমি চিন্তা করো না। তোমার চাকরি গেছে তাই কি হয়েছে, চিন্তা করো কে? চুরি আর করা আর না, এটা সত্য। চুরি করলে তখন মানুষে মারবো। আজকের পর থেকে মা আমি চুরি মুড়ি ছেড়ে দিলাম। আমি রিক্সা চালিয়ে খাবো। হয়তো টাকা পয়সা একটু কম হইব, ওরও চাকরি নাই, একজনের কামাই। হয়তো আগে যেমনি চলছি এখন একটু চাপিয়া চুপিয়া চলন না বই। তা আমি আর 2 নম্বরের পথে যাবো না। তুমি ঘর সংসার সামলাই। হ বাজান, তুই একদম ঠিক কথাই কইছস। তোর বাপে চুরি করতে যায় মানুষের হাতে গণধুলাই খাইয়া মরে গেছে, তাতেও আমার শিক্ষা হয় নাই। আমি আবার তোরেও চোর বানাইছি। এটা আমি চরম ভুল করছি। তো এইভাবে না আমি কখনো ভাইবা দেখি নাই। তয় কবে জানি মানুষের হাতে গণধুলাই খাইয়া আমার বুকটা আবার খালি হয়ে যায়। বোমা, আমি আজকে থেকে সিদ্ধান্ত নিছি, আমার পোলারে দিয়ে আমি আর চুরি করামো না। আমার পোলা যেমনে পারে যা ইনকাম করে ওইটা দিয়ে দরকার হইলে নুন ভাত খামো, ডাইল ভাত খামো, মাছ মাংসের আমার দরকার নাই। আর তোমার যেহেতু চাকরি চলে গেছে, তুমি তো কইলাই তুমি এখন সংসারে মনোযোগ দিবা। আমি জানি তুমি এটা পারবা। লবণ দেয়া ভাত খাইলেও তুমি এই সংসারটারে আঁকড়াই ধরে রাখতে পারবা। তাই আমি যে ভুল করছি ওই ভুল আর করবো না বৌমা। আমার পোলা যেমনি যা ইনকাম করে নিয়ে আসে ওইটা দিয়েই আমরা সুখে শান্তিতে খাইতে পারবো, থাকতে পারবো। কি তুমি পারবা না? হ্যাঁ মা, অহন থেকে আমিও মন দিয়ে সংসার করুন। আপনার পোলায় যদি রিক্সা চালায় না আমার খাওয়ায়, আমি তাতেই খুশি। হ্যাঁ, আর আমার যদি চুরের নেশা উঠে এই সঙ্গে মরছে না সরতাম না। আমার পোলা যা সৎ পথে ইনকাম করে আনবো, দেখো ওতেই আল্লাহর বরকত থাকবো, আর ওই খেয়েই আমরাও সন্তুষ্ট থাকবো। হ্যাঁ মা, আমি এখন থেকে মন দিয়ে সংসার করি। ও যদি রিক্সা চালায় না আমার খাওয়ায়, আমি তাতেই খুশি। কিন্তু এখন থেকে আর কোনো পাপ পথে হাঁটুন না, অসৎ পথে হাঁটুন না। ঠিক কথা কইছো বৌমা। বাজান, তুই রিক্সা চালাই নিয়ে এসে সংসারটা চালাবি, আমরা ডাল ভাত খাইয়ে সুখে থাকবো, তাই না বৌমা? আর চুরের নেশা উঠলে না সরতাম না।